মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ আল্লাহর জন্যে, আমার কুরবানি আল্লাহর জন্যে, আমার বেঁচে থাকা কার জন্যে? আল্লাহর জন্যে। আমার মরে যাওয়া আল্লাহর জন্যে। বান্দা যদি আল্লাহর জন্য নামাজ পড়ো হে মুমিন, ওই নামাজ বান্দাকে সফলতার দরজা খুলে দিবে। ওই নামাজের মাধ্যমে সুদের গুনাহ থেকে বাঁচা যাবে। ওই নামাজের মাধ্যমে ঘুষের গুনাহ থেকে বাঁচা যায়। ওই নামাজের মাধ্যমে জিনার গুনাহ থেকে বাঁচা যায়। আর যেই নামাজ আল্লাহর জন্য হবে না, ওই নামাজ দিয়া কোনোদিন সফলতার আশা করা যায় না। কথা ঠিক কিনা? এই জন্য আমি নামাজ পড়ব আল্লাহর জন্যে। হাদিস শরীফের বর্ণনার মধ্যে আসছে, আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, মানুষকে ইমানদার এবং বেঈমানের মধ্যে ব্যবধান করে নামাজ। ইমানদার নামাজ আদায় করবে, বেঈমান নামাজ আদায় করবে না। আর এক হাদিসের বর্ণনার মধ্যে আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন এবং মুনাফিকদের মধ্যেও ব্যবধানের মাপকাঠি রেখেছেন নামাজ। মুমিন নামাজ আদায় করবে আল্লাহর জন্যে, আর মুনাফিক নামাজ আদায় করবে লোক দেখানোর জন্যে। তাহলে হাদিসের মধ্যে আমরা কি পাইলাম? আল্লাহর নবী বর্ণনা করেছেন, ও দুনিয়ার মানুষ ভালো করে বুঝো, ভালো করে বুঝো, মুমিন নামাজ পড়বে আল্লাহর জন্যে, মুনাফিক নামাজ পড়বে লোক দেখানোর জন্যে। এখন আপনারা জবাব দেন, আমরা কি মুমিন হতে চাই নাকি মুনাফিক হতে চাই? যদি মুমিন হতে চাই নামাজ পড়তে হবে কার জন্যে? আর যদি আমাদের মধ্যে মুনাফিকের চিহ্ন থাকে, মুনাফিকের তবকা আমাদের মধ্যে আসে, তাহলে কিন্তু আমাদের নামাজের মধ্যেও সূরত মুনাফিকের সূরত এসে যাবে। হাদিসের বর্ণনার মধ্যে আসছে, মুনাফিকদের 3 ওয়াক্ত নামাজ পড়তে বড় ভার বোঝা লাগে, ভার বোঝা। এরা 3 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত পড়তে চায় না। 1 নাম্বার হলো আসরের নামাজ, আর 1 নাম্বার হলো ইশারের নামাজ, 3য় নাম্বার হলো ফজরের নামাজ। এখন আপনারা বুঝে থাকলে বলেন, মুনাফিকরা কয় ওয়াক্ত নামাজ পড়তে চায় না? 3 ওয়াক্ত নামাজ পড়তে চায় না। 1 নাম্বার হলো আসরের নামাজের মধ্যে বড় কাজের ঝামেলা দেখায় আছে না নাই? এশারের নামাজের মধ্যেও ঝামেলা, ফজরের নামাজের মধ্যে চিন্তা করে, এখন আমি মসজিদে না গেলে অসুবিধা নাই, মানুষ তো এখন কমই মসজিদে যায়, হাঁটতে গিয়ে আমাকে দেখবে না, চলতে গিয়ে আমাকে দেখবে না। কথা ঠিক কিনা? এই জন্য আমরা নামাজি নামাজ আদায় করব মুমিন হিসাবে, মুনাফিক হিসাবে আমরা নামাজ আদায় করতে চাই না। আল্লাহ বলেন, আমি আল্লাহ নামাজিদেরকেও নামাজের বিনিময়ে পুরস্কার দান করব, আর বেনামাজিরা নামাজ না পড়ার কারণেও কিন্তু আমি আল্লাহ পুরস্কার দিব। কিন্তু নামাজিদেরকে নামাজ আদায় করার কারণে আমি পুরস্কার হিসাবে দিব জান্নাত, আর বেনামাজিরা নামাজ আদায় না করার কারণে পুরস্কার হিসাবে পাবে জাহান্নাম। এখন আমরা কি নামাজি হইয়া জান্নাত পেতে চাই নাকি জাহান্নাম পেতে চাই? জবাব দেন। আমরা নামাজি হইয়া নামাজ জান্নাত পেতে চাই। আল্লাহর নবী বিশ্ব নবী এই হাদিসটা বর্ণনা করেছেন।
আল্লাহর হাবিব বলেন নামাজিরা কষ্ট করে 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 নামাজ আদায় করার কারণে, আর বেনামাজিরা নামাজ না পড়ার কারণে আল্লাহ তাআলা বলবেন ও নামাজিরা তোমরা জান্নাতে চলে যাও। আর বেনামাজিদেরকে আল্লাহ বলবেন তোমরা নামাজ না পড়ার অপরাধে জাহান্নামে যাও। ওরে আল্লাহর বান্দা ভালো করে বুঝো, এই সমাজের মধ্যে আমরা নামাজিদের তুলনায় বেনামাজির সংখ্যা কম না বেশি? তাহলে আমরা জান্নাতি হব না জাহান্নামী হব? এই কথা কোনো উলামায়ে কেরামদের বর্ণনা করার দরকার নাই, নিজের মাসআলা আমরা নিজেই দিয়া দিতে পারি। কথা ঠিক কিনা? এই জন্য আমরা নামাজি হব, নামাজ পড়ে আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহ তাআলা বলবেন ও নামাজিরা তোমরা নামাজ পড়ার কারণে জান্নাতে চলে যাও। আর বেনামাজিদেরকে আল্লাহ বলবেন তোমরা দুনিয়ার মধ্যে আমি ফরজ ইবাদত হিসেবে নামাজ দান করেছি, এই নামাজ না পড়ার অপরাধে জাহান্নামে যাও। নামাজিরা খুশিতে আত্মহারা হইয়া জান্নাতের মধ্যে চলে যাবে, আর বেনামাজিরা জাহান্নামের মধ্যে যাওয়ার পরে আল্লাহর কাছে আবদার করবে ও দয়াময় আল্লাহ আমাদেরকে একটু জান্নাতে যাওয়ার সুযোগ দাও। আল্লাহ বলবেন না তোমরা দুনিয়ার মধ্যে নামাজ আদায় করো নাই, তোমাদেরকে জান্নাতে দেয়া যাবে না। নামাজিরা কষ্ট করে করে শীতের রাত্রির মধ্যে ওযু আদায় করেন, ওযু পরে ফজরের ঠান্ডার মধ্যে লেপকেতা কম্বল ফালায় দিয়া মসজিদের মধ্যে গিয়া নামাজ আদায় করেছে, অতএব তারা জান্নাতের মধ্যে চলে যাবে। তোমরা নামাজ আদায় করো নাই, তোমরা জান্নাতে যেতে পারবা না, বরং আমি আল্লাহ এতটুক সুযোগ দিতে পারি তোমরা জান্নাতের দিকে যাও। আল্লাহ আফসোস লাগাবেন, কি বলবেন? তোমরা জান্নাতের দিকে যাও। বেনামাজিরা তোমরা জান্নাতের দিকে যাও। এবার বেনামাজিরা অত্যন্ত খুশিতে আত্মহারা হইয়া জান্নাতের দিকে চলে যাবে। জান্নাতের মধ্যে জান্নাতের সামনে গিয়ে দেখবে জান্নাতের দরজার মধ্যে তালা লাগানো। হায় হায় কি আফসোস, আমরা কি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবো না? নামাজিরা দৌড়ায় আসলো আর জান্নাতের মধ্যে চলে গেল, আমরা কি জান্নাতের মধ্যে ঢুকতে পারবো না? ও জান্নাতের দারোয়ান তোমরা জান্নাতের গেটটা খুলে দাও, দরজা খুলে দাও। জাহান্নামের আগুন আর ভালো লাগে না, জাহান্নামে পড়তে মন চায় না, একটু জান্নাতের দরজা খুলে দাও, জান্নাতের মধ্যে যাই। জান্নাতের দারোয়ান এবার ডাক দিয়ে বলবে কেন তোমাদের কাছে কি কোনো চাবি নাই? জান্নাতে ঢোকার মতো কি কোনো চাবি নিয়ে আসো নাই? কই আমাদেরকে তো আল্লাহ চাবি দেয় নাই, আমরা কিভাবে জান্নাতে ঢুকবো? আল্লাহর কাছে আবার আবদার করবে ও দয়াময় মালিক আল্লাহ আমরা জান্নাতে ঢুকবো, চাবি তো দিলা না, অনুমতি দিলা, চাবি দিলা না। আল্লাহ বলবেন কেন? তোমরা কি দুনিয়া থেকে চাবি নিয়ে আসো নাই? তোমরা কি নবীর হাদিস শুনো নাই? নবী তো বলছেন মিফতাহুল জান্নাতি সালাহ, নামাজ হলো জান্নাতের চাবি। তোমরা কি দুনিয়া থেকে চাবি নিয়ে আসো নাই? চাবি যদি নিয়ে আসো তাহলে জান্নাতে ঢুকো, আর যদি চাবি না নিয়ে আসো তাহলে তো কেমনে ঢুকবা? চাবি নিয়ে আসছো না, দরজায় তো তালা লাগানো, কেমনে ঢুকবা? ওই সময় জাহান্নামীরা, বেনামাজি জাহান্নামীরা বলবে আল্লাহ এই মুহূর্তে কি আমাদের জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় নাই? তাহলে কেমনে নামাজি বান্দাদেরকে আল্লাহ তুমি জান্নাত দিলা, কত সুন্দর জান্নাত দিলা।
আল্লাহ বলেন, ও বেনামাজির দল, আমি নামাজিদেরকে কত সুন্দর জান্নাত দেই, এটার একটু বর্ণনা শুনো। আল্লাহ নিজেই নামাজি বান্দাদের জান্নাত নিয়ে গর্ব করতে থাকেন এবং বর্ণনা করবেন। ওই সময়ের মধ্যে জিবরাইল আল্লাহর কাছে আবদার করবে, আল্লাহ, আমরা তো এতদিন পর্যন্ত শুনেছি নামাজিদেরকে তুমি জান্নাত দিবা, এত বড় জান্নাত যেটা দুনিয়ার কোনো কিছু দিয়া বোঝানো সম্ভব না। নামাজিদেরকে এত বড় জান্নাত দান করবা আল্লাহ, আমি জিবরাইলের মন চাই একটু জান্নাতটা ঘুরে ঘুরে দেখতে। আল্লাহ বলেন, ও জিবরাইল, পারবা না নামাজি বান্দাদের জান্নাত ঘুরে দেখতে পারবা না। কারণটা হলো, আমি নামাজিদেরকে এত বড় জান্নাত দান করব যেটার কোনো তুলনায় হয় না, এটা তুমি জিবরাইল দেখতে পারবা না। জিবরাইল বলেন, আল্লাহ, আমি বিশ্বাস করেছি তুমি যেহেতু নিষেধ করেছ, আমি বিশ্বাস করেছি আমি জান্নাত দেখতে পারবো না, কিন্তু দিলকে সান্ত্বনা দেওয়ার জন্যে, মনকে সান্ত্বনা দেওয়ার জন্য একটু জান্নাতটা দেখতে চাই। আল্লাহ বলেন, ও জিবরাইল, যাও যাও, আমি অনুমতি দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিবরাইলকে অনুমতি দিবেন। এর আগে বুঝানোর জন্য আমি বলি, জিবরাইল যে জান্নাত দেখার অনুমতি চাইলেন জিবরাইল, জিবরাইলের পাওয়ার কত আগে আমি আপনাদেরকে পাওয়ারটা বুঝাই। আল্লাহ বলেন, জিবরাইল যাও যাও, তোমাকে অনুমতি দিয়া দিলাম। এখন জিবরাইলের পাওয়ার কত, জিবরাইলের পাওয়ারটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে দুইটা উদাহরণ দেই। একদিন জিবরাইল আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হইলেন। আল্লাহ নবী বলেন, ও ভাই জিবরাইল, তোমাকে আল্লাহ কতটুক পাওয়ার দান করেছে? তুমি 7 আসমানের উপরে লাউহে মাহফুজ থেকে আমি নবী পর্যন্ত আসতে তোমার কতটুক সময় লাগে? জিবরাইল এবার বর্ণনা দেব, গো আল্লাহর হাবিব, আমি 7 আসমানের উপর থেকে আপনি নবী পর্যন্ত আসতে এতটুক পরিমাণের সময় লাগে। ও পয়গম্বর, আপনি চোখগুলা বন্ধ করবেন আর খুলবেন যতটুক সময় লাগে। আমি জিবরাইল 7 আসমানের উপর থেকে আপনি নবী পর্যন্ত আসতে এতটুক সময় লাগে। কতটুক সময় লাগে দেখছেন? চোখ বন্ধ করা আর খোলা কয় সেকেন্ড সময় লাগে? 1 সেকেন্ড। 1 সেকেন্ডের মধ্যে জিবরাইল 7 আসমানের উপর থেকে আমাদের নবী পর্যন্ত, জমিন পর্যন্ত আসতে পারে। এটা হলো 1 নাম্বার বর্ণনা। 2 নাম্বার হলো, ও জিবরাইল, তোমরা তো আমি নবীর পর্যন্ত আসতে, তুমি জিবরাইল এক এক দিন এক এক সাহাবীর রূপরেখা নিয়ে আসো, কিন্তু আমি নবীর মন চাই তোমাকে একদিন সশরীরে আসতে দেখতে। তুমি একদিন তোমার ডাইরেক্ট শরীর নিয়ে আমি নবী পর্যন্ত আসবা। আমি নবী তোমার কাছে একটা আবদার। জিবরাইল বলেন, ও পয়গম্বর, আমি জিবরাইলকে আল্লাহ এত উঁচু করে বানাইছে, আমি যদি সশরীরে আপনি নবী পর্যন্ত আসি, ও পয়গম্বর, আমার পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানের উপরে। এত উঁচা কইরা আল্লাহ আমাকে বানাইছে। এরপরে আল্লাহ আমাকে এত মোটা কইরা বানাইলেন, আমি এত মোটা, আমি যদি জমিনের মধ্যে দাঁড়াই, এই জমিনের মধ্যে আর একটা মানুষ দাঁড়াবে এমন কোনো জায়গা জমিনে থাকবে না। আমি জিবরাইল এত বড় আর এত মোটা।
জিবরাইল বলেন, ও পয়গম্বর, আমি যে এইভাবে এক এক দিন এক এক সাহাবীর রূপ নিয়ে আসি, এটা আপনি নবীর জন্যও কল্যাণকর, আমি জিবরাইলের জন্যও কল্যাণকর। বলেন সুবহানাল্লাহ। তাহলে জিবরাইল কত বড় বর্ণনা। এবার আল্লাহ তাআলা জিবরাইলের শরীরের মধ্যে 600 নূরের পাকা দান করেছেন। বলেন কয়শো নূরের পাকা? 600 নূরের পাকা দান করেছেন। একটা পাকার পাওয়ার কত? একটা পাকার পাওয়ার হলো, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, তোমার একটা নূরের পাকা কত বড়? জিবরাইল বলেন, ও পয়গম্বর, আমি জিবরাইলের একটা পাকার পাওয়ার হলো, জিবরাইল এই মুহূর্তে একটা পাকা উনি মেলায় দিলেন। ওই সময়ের মধ্যে আল্লাহর হাবিব বুঝলেন দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে। জিবরাইল বলেন, ও পয়গম্বর, আপনি কি কোনো কিছু বুঝতে পেরেছেন? আপনি কি এখান থেকে কোনো কিছু জানতে পেরেছেন? আল্লাহর নবী বলেন, না জিবরাইল, আমি নবী কোনো কিছু বুঝতে পারি নাই, তুমি বর্ণনা করো। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, যখন আপনি বর্ণনা করেছেন, বলেছেন আমার একটা পাকা কতটুক বড় একটু আপনার দেখতে মন চায়, আমি আমার একটা পাকা একটু বাহির করেছি। আমার পাকার বড়ত্বর কারণে আসমানের মধ্যে চন্দ্র আছে, সূর্য আছে আসমানের নিচে, ওই চন্দ্রগুলা আমার পাকার উপরে চলে গেছে এবং সূর্য আমার পাকার উপরে চলে গেছে, দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে। একটা পাকা আমার এত বড়, এত বড়, একটা পাকা যদি আমি একবার উঠাই আর একবার নামাই, সেকেন্ডের বিনিময় আমি দুনিয়ার এক মাথা থেকে আর এক মাথা পর্যন্ত চলে যাই। আমার পাকা এত বড়। এই হলো জিবরাইলের পাওয়ার। আরো কি কোনো কিছু উদাহরণ দিয়ে বুঝাইতে হবে নি? জিবরাইল আল্লাহর কাছে আবদার করলেন, আল্লাহ আমি একটু জান্নাতটা ঘুরে ঘুরে দেখতে চাই। আল্লাহ বলেন, যাও, আমি অনুমতি দিয়ে দিলাম। এখন আপনারা জবাব দেন, ওই জান্নাত, যে জান্নাত ঘুরে ঘুরে দেখতে চাই, ওই জান্নাতটা কাদের জান্নাত? নামাজীদের জান্নাত। কাদের জান্নাত? নামাজীদের জান্নাত। আমি শুরু থেকে বিষয়টা কিন্তু নামাজের উপরে আলোচনা করতেছি। তাহলে আপনারা মনে রাখেন যে জান্নাতটা আল্লাহ কাদেরকে দিবেন? নামাজীদেরকে জান্নাত দিবেন। এটার বড়টা কতটুক বড় হবে এটার বর্ণনা করতেছি। আল্লাহ বলেন, ও জিবরাইল, যাও যাও, আমি তোমাকে অনুমতি দিয়ে দিলাম। আল্লাহ থেকে জিবরাইল অনুমতি নিয়ে আবার চলে গেলেন, জান্নাতের ভিতরে ঢুকলেন। এক হাদিসের বর্ণনার মধ্যে আসছে, আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জিবরাইল লাগাতার 70 বছর পর্যন্ত 600 নূরের পাকা একসাথে উঠাইছে নামাইছে। আর এক হাদিসের বর্ণনার মধ্যে আসছে, আল্লাহর হাবিব বর্ণনা করলেন যে জিবরাইল লাগাতার 70,000 বছর পর্যন্ত 600 নূরের পাকা একসাথে উঠাইছে নামাইছে। বলেন, জিবরাইল 70 বছর, আর এক হাদিসের বর্ণনা 70,000 বছর, 70,000 বছর পরে আল্লাহর কাছে ফিরে গেলেন। আল্লাহর কাছে ফিরে গিয়া এবার বলতেছে, ও দয়াময় আল্লাহ, কি বড় তুমি জান্নাত দেখাইলা, যে জান্নাতে আমি জিবরাইল এত পাওয়ার নিয়ে জান্নাতের মধ্যে ঢুকলাম, এত পাওয়ারের পরেও আমি জান্নাত ঘুরে ঘুরে দেখলাম, সুজা দৌড়ালাম,
কিন্তু জান্নাতের মধ্যে 2,70,000 বছর পরে পাইলাম। কয়টা কোটি? 2টা কোটি। আল্লাহ বলেন, ও জিবরাইল, জান্নাতের মধ্যে তুমি আর কি দেখলাম? জান্নাতের মধ্যে তুমি যে 70,000 বছর পর্যন্ত নূরে 600 পাকা উঠাইলা নামাইলা, জান্নাতের মধ্যে তুমি আর কি দেখলাম? জিবরাইল বলেন, আল্লাহ, আমি শুধু ইচ্ছা করেছিলাম জান্নাতে কতগুলা খুঁটি আছে এইগুলা দেখার জন্যে। আমি সোজা দৌড়াইয়া 2টা খুঁটি পাইলাম জান্নাতের মধ্যে, এর চেয়ে বেশি তো আর দেখার সুযোগ হয় নাই। আল্লাহ, তোমার কাছে একটা আবদার, আল্লাহ তুমি একটু জান্নাতে কত পরিমাণের খুঁটি আছে, কি পরিমাণের খুঁটি আছে, কতটুক বড় একটু বর্ণনা করে দাও। আল্লাহ বলেন, ও জিবরাইল, জান্নাতের মধ্যে 70,000 বছর পরে তুমি 2টা খুঁটি পাইলাম। আমি আল্লাহ বর্ণনা করলাম, জান্নাতের মধ্যে এমন হাজার হাজার খুঁটি রয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কত কোটি রয়ে গেছে? হাজার হাজার কোটি জান্নাতের মধ্যে অতিক্রম করার বাকি জিবরাইলের রয়ে গেছে। এই হলো জান্নাত বড়। জান্নাতের বড়র বর্ণনা দিলাম। এবার জান্নাতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন নামাজি বান্দাদের জন্য কি পরিমাণের নাজ নিয়ামত রাখছে। নামাজি বান্দারা দুনিয়ার মধ্যে কষ্ট করতেছে, দুনিয়ার মধ্যে খেত কামারের কাজের মুহূর্ত আজান হয়ে গেছে, হাইয়া আলাস সালাত ডাক এসে গেছে। নামাজিরা কষ্ট করে কাজ দুনিয়ার থেকে ফারেক হইয়া নামাজের মধ্যে গিয়া দাঁড়ায় গেছে, আল্লাহর কাছে হাজিরা দিছে। আল্লাহ তাআলা খুশি হইয়া বড় একটা জান্নাত দিবেন। এটার বর্ণনা দুনিয়ার কোনো কিছু দেওয়া হয় না। অনেকেই বলে দুনিয়ার থেকে 7 দুনিয়া বড় হলো জান্নাত। এটা ভুয়া কথা। কারণটা হলো আল্লাহ বলছেন এটার কোনো তুলনায় আল্লাহ দেন নাই, দুনিয়ার মধ্যে কোনো তুলনায় হয় না। এই পরিমাণের বড় জান্নাত আল্লাহ নামাজীদেরকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এবার জান্নাতে নামাজীদের জন্য কি পরিমাণ নাজ নিয়ামত আল্লাহ লুকায়িত করে রেখেছেন, শোনা দরকার আছে না নাই? কথা বলেন মুরব্বীরা, শোনা দরকার আছে তো? নামাজীদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা নিয়ামত লুকায়িত রাখছে। নামাজীরা নামাজের বিনিময়ে জান্নাত পেয়ে যাবে। জান্নাতের মধ্যে বিভিন্ন নাজ নিয়ামত দেখতে থাকবে। আজকে মন চাইছে আপেল খাইতে, কোনো কষ্ট করা লাগবে না, তার সামনে আইসা হাজির হয়ে যাবে। মন চাইছে আঙ্গুর খাইতে, কোনো কষ্ট করা লাগবে না, তার সামনে আইসা হাজির হয়ে যাবে। এবার মন চাইছে বিভিন্ন রকমের গোশত খাইতে মন চাইছে, তার মাথার উপর দিয়া পাখি উড়ে যাবে। এক ঝাঁক পাখি মাথার উপর দিয়ে উড়ে যাবে। ওই সময় আল্লাহর বান্দা চিন্তা করবেন যে আমি তো দুনিয়ার মধ্যে ওই পাখিগুলা খাইতাম, ওই পাখির বুনা আমি খাইতাম। এখন তার ইচ্ছা হইছে পাখির বুনা খাবে। সঙ্গে সঙ্গে 3টা জিনিস তার সামনে এসে হাজির হয়ে যাবে। কয়টা জিনিস? 3টা জিনিস আইসা হাজির হবে। কাদের জন্যে? নামাজি বান্দাদের জন্যে। 3টা জিনিস আইসা হাজির হয়ে যাবে। 1 নাম্বার হলো তার ইচ্ছা হইছে পাখি বুনা খাইতে, ওই পাখি এবং দস্তরখান প্লেট 3টা জিনিস হাজির হয়ে যাবে। 1 নাম্বার হলো পাখি বুনা হইয়া তার সামনে আসবে। এখন পাখির বুনা কোথায় রাখবে? রাখার জন্য কি প্লেটের দরকার আছে না নাই? এটা চাইতে হবে না। আল্লাহ কুদরতি ভাবেই ওই প্লেটটাও পাখি বোনার সাথে দিয়ে দিবেন। এবার তৃতীয়বার নামাজি বান্দারা দুনিয়ার মধ্যে দস্তরখান বিছায়া খানা খায়, কথা ঠিক কিনা? দস্তরখান
ওই পাখি বুনার সাথে দুনিয়ার মধ্যে সে দস্তরখান বিছায় খানা খাইত, ওই পাখি বুনার সাথে তার দস্তরখানও চলে আসবে। তাহলে আমরা না চাওয়া অবস্থার মধ্যে কয়টা জিনিস পাইলাম জান্নাতে? তিনটা জিনিস পাইলাম। এক হলো পাখি বুনা পাইলাম, দুই নাম্বার হলো আমরা দস্তরখান পাইলাম, তিন নাম্বার হলো প্লেট পাইলাম, প্লেট। এবার পাখির বুনা সে ইচ্ছা করে হাতে দইরা খাবে। এত মজা, এত মজা! ওই পাখি বুনা খাইয়া হাড্ডিগুলা তার সামনে রাখবে, হাড্ডি বুনা খাবে। ওই পাখি বুনা যখন খাবে, হাড্ডিগুলা তার সামনে রাখবে। আল্লাহ কুদরতি ভাবে ওই হাড্ডি থেকে আবার পাখি হয়ে উড়াল দিবে। বলেন সুবহানাল্লাহ।